রোজকার একঘেয়ে চিকেন কষা আর ভালো লাগছে না, এদিকে অন্য কিছু ট্রাই করবেন, মশলাপাতিও বেশি খাওয়া যাবে না। তাহলে উপায় হলো নানা রকম সবজি দিয়ে বানিয়ে ফেলতে পারেন ভেজিস চিকেন। উপকরণে লাগবে পেঁয়াজ, লঙ্কা, আদা রসুনের বাটা আর নানা রকম সবজি। টমেটো এখানে অপশনাল, ইচ্ছা হলে দিতে পারেন, নাও পারেন। নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, যাতে প্রথমেই দিয়ে রাখবো 1.5 চামচ পরিমাণ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ ধনে আর জিরের গুঁড়ো, আর কালার করার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব বেশ খানিকটা সর্ষের তেল। কোচানো টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাও এর সাথে দিয়ে দেব। এবার ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দেব। কড়াই নেব 1 কাপ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলো, দেব পেঁয়াজ কুচিও। এবার সেগুলো ভালোভাবে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা সমস্ত সবজিগুলো, দেব অল্প পরিমাণ নুন আর খুব সামান্য হলুদ, কারণ মনে রাখতে হবে মাংসতে কিন্তু আগে থেকেই নুন এবং অন্যান্য মশলা দেওয়া আছে। শুধুমাত্র সবজিগুলো ভেজে নেওয়ার জন্যই অল্প একটু নুন দিতে হচ্ছে। এরপর দেখতে হবে কাটা পেঁপেগুলো 70% মতন গলে গেছে কিনা। বাকিটা চিকেন কষানোর সময় হয়ে যাবে, আর বাকি যে সবজিগুলো সেগুলো এমনিই গলে যাবে। তখন চিকেন যেটা আমরা মশলাপাতি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা কড়াই দিয়ে দেব। এবার মাঝে মাঝে চিকেন কষাতে হবে আর কিছু সময় রেস্টিংয়ে রাখতে হবে। মাংস কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল, মানে আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। ঝোলটা ফুটে ঘন হয়ে এলে দেব গরম মশলার গুঁড়ো। মশলাটা মিশিয়ে গেলেই নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। কিছুটা সবজিও খাওয়া হলো, আবার স্বাদও বদল হলো। এইরকম দারুণ স্বাদের রেসিপি পেতে ফলো করতে পারেন আমাদের পেজটিকে।